বন্যা জলবদ্ধতায় নতুন নতুন এলাকা ডুবছে লক্ষ্মীপুরে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সর্বত্র। রবিবার সকাল থেকে নতুন করে পানির চাপ বাড়ছে জেলার সর্বত্র। এর আগে শনিবার নোয়াখালীর পানির চাপ আসা শুরু করে লক্ষ্মীপুরে। এর সঙ্গে যোগ হয় রাতের ভারী বৃষ্টি। হানি চুবি যায় ওই রোগী লই মরে যেতে আছে ডায়রিয়া নেওয়ার মতো কোনো জোগাড় আছে নি জানি একখান নৌকা নাই কিছু নাই, অবস্থা খুব খারাপ। গেছি ডাক্তারের কাছে হয়তো আনছি ওষুধ, আল্লাহ কি আর কে জানে। গড় আর সারেঙ্গুল বাকি আছে উঠুনি। খোঁজ নিয়ে জানা গেছে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রামগঞ্জ ও রায়পুরে গত 24 ঘন্টায় নতুন করে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে। বাবারে আঙ্গ খোঁজ খবর আর কি আঙ্গ পানি উঠে গেছে, আমরা ঘরে থাকতে পারি না ঠিক মতো। আঙ্গ রুজি কাম করেন না আর স্বামীও নেই বা আঙ্গরে কেউ হয়েছেন তা কেউ খোঁজ খবর নেয় না, কেউ কিছু দেয় না, ঘরে থাকতে পারি না। এর আগে শনিবার জেলা প্রশাসন জানায় লক্ষ্মীপুর জেলায় 6,57,000 মানুষ পানিবন্দী। এজন্য 395 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী ও অস্থায়ী 189টি সাইক্লোন শেল্টারে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। চারদিকে পানি থই থই, অনেক এলাকায় কোমর সমান পানি রয়েছে। ঘরবাড়ির ভিতরেও পানি। সদরের রহমতখালী খাল, ওয়াবদা খাল, রামগতি, কমলনগরের ভুলুয়া নদী, রামগঞ্জের ওয়াবদা, বীরেন্দ্র খাল, রায়পুরের ডাকাতিয়া নদী সহ বিভিন্ন স্থানে নদী খাল থেকে আশানুরূপ পানি নামছে না। কোন দিকে যাই থাকার ব্যবস্থা করা যায়, আগে রোডে আসি তারপরে কোন দিকে যাই, কারণ বাড়িতে থাকার গিয়ে নেই, সুযোগ নেই, তখন মেন রোডে গেলে কোন দিকে থাকার ব্যবস্থা করা যায়। দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে রায়পুরের দেনায়তপুর, কেরোয়া, চরপাতা, বামুনি, সদরের উত্তর ও দক্ষিণ হামছাদি, দালালবাজার, বশিকপুর, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, চরশাহী, ভবানীগঞ্জ সহ নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসবের অধিকাংশ এলাকায় 2 দিন আগে সামান্য জলাবদ্ধতা থাকলেও এখন পানি বাড়ছে। ঘরে থাকার মধ্যে তো অবস্থা নাই, বাড়ি যাইতে হইব, দেয়া যায় বাড়ি যাই মার ঘরও বাঙে সুদি দেখতে আছে, হেরা গড়া বাকি নিয়ে যেতে মাঝখানে দাবি দেয় নিচের দিকে হাঁটা। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, লক্ষ্মীপুরে গত রাতে 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নতুন করে লক্ষ্মীপুর শহর সহ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়া নোয়াখালীর পানির চাপ লক্ষ্মীপুরে পড়ছে। নদীর তীরবর্তী এলাকাগুলোর অবস্থা উন্নতির দিকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।